করো বান্দা, এই জায়গা তো তোমার নয়। আসল জায়গা বেহেশতের মধ্যে, সেই জায়গা তো তোমার হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। বুক ভাসাইয়া কাঁদবে সবে, রাখতে কেহ পারবে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন জায়গা যেতে হবে, যেই জায়গার নাই ঠিকানা। এমন ঘরে শুইতে হবে, যেই ঘরে নাই বিছানা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন পথে চলতে হবে, যেই পথে নাই সাথী। এমন ঘরে রইতে হবে, যেই ঘরে নাই বাতি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা। উপরেতে বাঁশের ছাউনি, চিন্তা করে দেখো না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া রহমান, ইয়া কাইয়্যুম ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া সত্তারু, ইয়া গফফারু, ইয়া গুফরান, ইয়া ওয়াদুদু, ইয়া রাউফু, ইয়া দাইয়ান। সকল দ্বার হতে বিমুখ হইয়া, আপনার দুয়ারে আইছি মাওলা ফিরিয়া। সকল দ্বার হতে নিরাশ হইয়া, আপনার রহমতের দিকে রইলাম চাহিয়া। যত গুনাহ করছি আমরা মাওলা রে, মাফ করিয়া দেন গো মাওলা বান্দারে। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনার বান্দা যাইবে বলেন কার কাছে। আদর
রিয়া বান্দা আল্লাহ বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া রহমান ইয়া কাইয়্যুম ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া সত্তারু ইয়া গফফারু ইয়া গফুরান ইয়া ওয়াদুদু ইয়া রাউফ ইয়া দাইয়ান। ইয়া আল্লাহ, আমরা কিছু আপনার গোলাম একত্রিত হয়ে আল্লাহ গভীর রাত্র পর্যন্ত আপনার বান্দারা আপনার কোরআন শুনলো। দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। এই সুন্দর জান্নাতের বাগান যেই যুবকেরা সাজালো আল্লাহ, মাহফিল কর্তৃপক্ষ আল্লাহ, তাদের মনটাকে তুমি কোরআন দ্বারা রঙিন করে দিও আল্লাহ। এই কোরআনের ভালোবাসা, কোরআনের মহব্বত, তোমার নবীর মহব্বত, তোমার নবীর প্রেম তাদের অন্তরে পয়দা করে দিও, নবীর ভালোবাসা তৈরি করে দিও আল্লাহ। তারা যেন ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সমস্ত জীবনে যেন তোমার কোরআন বিধান মেনে জীবন চালার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ, আমরা যখন মাহফিলে আসছি আল্লাহ, কে যেন বাবার কবরের দিয়ে আসতেছিল আল্লাহ, কবর থেকে বাবা বলছে, ও আমার সন্তান তুমি মাহফিলে যাও, আমার জন্য একটু দোয়া করিও। কোন সন্তান যেন এতিম হয় বাবার জন্য দুহাত তুলে তোমার কাছে ক্ষমা চায়, মাপ চায় আল্লাহ। যেই সন্তানের এতিম হয় বাবার কথা স্মরণ করে, মায়ের কথা স্মরণ করে আল্লাহ, আল্লাহ তোমার কাছে মাপ চায় আল্লাহ। তাদের বাবা মার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ, যাদের মা চলে গেছে, বাবা চলে গেছে, কলিজার টুকরা সন্তান চলে গেছে, ভাই চলে গেছে, বোন গেছে, নানা দাদা দাদি সহ আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি আল্লাহ, আমাদেরকে ছেড়ে যারা চলে গেছে দয়া করে মেহেরবানি করে তাদের সবাইকে তুমি মাফ করে দিও আল্লাহ। আমরা যে তোমার কোরআন শুনলাম আল্লাহ, বাস্তব জীবনে মানার জন্য শুনলাম, শয়তান যেন ধোঁকা দিয়ে আমাদেরকে সরাইয়া দিতে না পারে আল্লাহ। আমরা যেন কোরআন অনুযায়ী চলতে পারি সেই তৌফিক দান করে দিও আল্লাহ। কোরআন যে পড়তে পারে না তাকে পড়ার তৌফিক দিও আল্লাহ, যে বোঝে না তাকে বোঝার তৌফিক দিও, যে মানে না তাকে মানার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ, আম্বুলার গ্রামের ভিতরে যতগুলো মূর্তি গান শুয়ে আছে আল্লাহ, সবাইকে তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি আল্লাহ, গুনাহ কবিরা সগীরা, জাহের বাতেন, শিরক বেদাত, বুঝে না বুঝে শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ যে গুনাহ করেছি আল্লাহ, আমাদের तमाम জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও আল্লাহ। তুমি রহমান, তুমি রহিম, তুমি সত্তারুল উয়ুব আল্লাহ। আমাদের গুনাহ তুমি গোপন রাখো আল্লাহ, তুমি তো গুনাহ গোপনকারী আল্লাহ। আমাদের গুনাহগুলো কিয়ামতের ময়দানে তুমি ওপেন করে দিও না আল্লাহ, কিয়ামতের মাঠে তুমি লজ্জিত করো না আল্লাহ। কোটি কোটি মানুষের সামনে আল্লাহ মানুষগুলো উলঙ্গ হয়ে খালি পায়ে খতনাবিহীন থাকবে, কিয়ামতের মাঠ বড় কঠিন হবে আল্লাহ। সূর্যের তাপ বড় কঠিন তাপ দিবে মানুষের আল্লাহ, ঘামের ভিতরে মানুষ সাঁতার কাটবে গো মালিক আল্লাহ। দয়া করে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ, আমরা মাসুম অবস্থায় থাকতে চাই আল্লাহ। আল্লাহ, যে ঋণ আছে ঋণ পরিশোধের তৌফিক দিও আল্লাহ। আল্লাহ, যার অভাব আছে তুমি অভাবকে দূর করে দিও আল্লাহ। আল্লাহ, যদি কেউ অসুস্থ থাকে সুস্থতা দান করে দিও আল্লাহ। আল্লাহ, খাস করে আব্দুল সবুর গাজী সাহেব এই অঞ্চলের একজন বড় আলেম ছিল আল্লাহ। আল্লাহ, তোমার বান্দা চলে গেছে, তুমি আল্লাহ মাফ করে দিও, জান্নাতবাসী করে দিও আল্লাহ। এরকম আরো অনেক ওলামায়ে কেরাম ছিল এর ভিতরে আল্লাহ, সবাইকে তুমি মৌলানা কেরামতের সাহেব সহ আল্লাহ, অনেক এরকম হক্কানি ওলামায়ে কেরাম ছিল, সবাইকে তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ, খাস করে আম্বুলাকে তোমার দিনের একটি দুর্গ বানাই দিও আল্লাহ। আল্লাহ, আজকে মাহফিলে যিনি সভাপতি আল্লাহ, অনেক বড় ব্যথা নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে
যুদ্ধ করে দেশকে জয় করেছে, বিজয় করেছে। আল্লাহ বীর মুক্তিযোদ্ধা আল্লাহ, কাজ করে তোমার বান্দাকে আল্লাহ তুমি নেক হায়াত দারাজ করে দিও। আল্লাহ তোমার বান্দাকে তোমার দ্বীনের জন্য তুমি কবুল করে নিও। আল্লাহ আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ তোমার কোরআনের জন্য তুমি কবুল করে নিও। আল্লাহ আজকে মাহফিলে তুমি সভাপতির যোগ্যতা করেছো। আল্লাহ আল্লাহ কোরআনের মহব্বত তোমার বান্দার কলিজায় তুমি ঢুকাই দিও। আল্লাহ আমরা সবাই তোমার কোরআন মানতে চাই। আল্লাহ তুমি মানার তৌফিক দিও। আল্লাহ আল্লাহ কোরআনের সমাজ গঠন করতে চাই, তুমি তৌফিক দিও। আল্লাহ যে সমস্ত ভাইরা বোঝে না, আল্লাহ কোরআন তো সবার, আল্লাহ কোরআন তো সকলের, সকল মুসলিমের, সকল ইমানদারের। আল্লাহ যারা বোঝে না তাদের বোঝার তৌফিক দিও। আগামী দিনও মাহফিল আছে আল্লাহ, আগামী দিন মাহফিলে যারা আলোচনা করবে আল্লাহ তাদের জবান দিয়ে তুমি অনেক সুন্দর কথা বের করে দিও। আগামী দিন মাহফিলকে তুমি কবুল করে নিও। আল্লাহ এই মাহফিলকে জড়িয়ে করে কাল কিয়ামতের মাঠে আমাদের সকলের জন্য নাজাতের জড়িয়ে বানাই দিও। ইয়া রব করম তু अगर করে ও বাদে जुबा को जो दिल पर असर করে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ অনেক মা বোনেরা আছে, আল্লাহ মা বোনদেরকে তুমি ক্ষমা করে দিও। আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নিও। আল্লাহ মা বোনদের গর্ভে সন্তান হয়, তুমি এক সন্তান তুমি দান করে দিও। আল্লাহ তাদের যদি কোনো ব্যথা থাকে, অসুস্থতাকে তুমি দূর করে দিও। আল্লাহ তাদের ঘরের ভিতরে শান্তির ব্যবস্থা করে দিও। আল্লাহ যদি কোনো অশান্তি থাকে তুমি দূর করে দিও। মাদেরকে তুমি কোরআন বোঝা পড়ার তৌফিক দিও। তোমার দ্বীনের জন্য সমস্ত মায়েদেরকে তুমি কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখিরি কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।